শক্তি প্রয়োগ করতেই হবে, শক্তির প্রয়োজন আছে। তো এই পৃথিবীতে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন, নারী পুরুষ গাড়ি বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই শক্তির বাই প্রোডাক্ট, তাই তো? তো সেই শক্তিটাকে আপনি প্রথমে অর্জন করুন। সেই শক্তিটা আপনি বাইরের সমস্ত জায়গা থেকে আশা করছেন, এই ওষুধ খেলে এই এনার্জি পাওয়া যাবে, এটা খেলে এই হবে। আরে বাবা, পৃথিবীতে এমন কোনো ওষুধ আছে যেটা খেলে পরে আপনি হাসি খুশি থাকবেন, আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, আপনার মধ্যে পজিটিভিটি কাজ করবে? আছে এরকম কোনো ওষুধ? নেই। নিঃস্বার্থ মানসিকতা নিয়ে আপনি সততার সাথে কোনো কাজ করুন, নীতিমত্তা এবং প্রামাণিকতা দুটো রাখবেন। মানুষের জন্য আপনাকে ঘুরে বেড়াতে হবে না, কাজের জন্য আপনাকে ঘুরে বেড়াতে হবে না, মানুষ আপনাকে তেল দেবে। কিন্তু যে কাজটা করছেন আপনি, সেটার মধ্যে আপনার নীতিমত্তা এবং প্রামাণিকতা দুটোই থাকতে হবে। আমি দেখালাম একটা, বললাম একটা, শোনালাম একটা, আর করলাম গিয়ে একটা, তাহলে তো হবে না। কেমন করে হবে? তাহলে হবে না। প্রথমে টি এইচ ই, দা ক্যারেক্টার ফরমেশন ইজ দ্য মেইন পারপাস। না, শুধু নম্বর পাওয়া নয়। শিক্ষার মূল উদ্দেশ্য শুধু নম্বর পাওয়া নয়, ঠিক আছে? শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন করা। The character formation is the main purpose of education. বোঝা গেল? কোনো কিছু স্থির নয়, কোনো কিছু স্থির নয়। হ্যাঁ, শুনুন, চলচ্চিত্তম চলদ্বৃত্তম চলজ্জীবন যৌবনম চলাচল মিদং দস্য সর্বং ইতি জীবতি। অর্থাৎ মন, সম্পত্তি, জীবন, যৌবন তথা এই সংসারে যা কিছু আছে সমস্ত কিছুই চলমান। মন, সেটা তো সর্বক্ষণ চলমান। জীবন, সেটাও চলমান। সম্পত্তি, সেটাও চলমান। যৌবন, সেটাও চলমান। তো এই পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই চলমান। আর এই কঠিন সত্যটাকে খুব সহজে উপলব্ধি করতে পারে যারা, আমার মনে হয় প্রকৃত যোগী তারাই। এই কঠিন সত্যটাকে যারা অনুভব করতে পারে